এই মুহূর্তে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের উপর দিয়ে ধেয়ে আসছে প্রচণ্ড বেগে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। এছাড়া বাংলার কুমিল্লার পূর্ব অঞ্চল থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় আজ রাতে কালবৈশাখী প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামীকাল 6 মে সোমবার কোন কোন জেলা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসলো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আপনারা সরাসরি স্যাটেলাইট ইমেজের উপর দেখুন দেশের পূর্ব বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এখানে দেখুন প্রচণ্ড বজ্রগর্ভ কিন্তু মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে অনেক অঞ্চলে। আমরা একটু আপনাদেরকে সরাসরি রাডার ইমেজের মধ্যে গিয়ে দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমরা রাডার ইমেজের মধ্যে দেখতে পাচ্ছি প্রচণ্ড কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে। উত্তরে দেখুন আপনারা বিশনবাপুর এবং বাগমারা থেকে শুরু করে এদিকে দেখুন আপনারা চাতকবাজার সিলেট বিভাগের উত্তরে এবং এখানে চরকায় এবং এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়ে এখানে মৌলভীবাজার শেষ পর্যন্ত। এদিকে দেখুন আপনারা এই যে কুমারঘাট, এখানে বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে বৃষ্টির মেঘ এখানে দক্ষিণ দিকে অগ্রসর হতে পারে আজ রাতে। এখানে ত্রিপুরার অঞ্চল এছাড়া এখানে চট্টগ্রাম বিভাগের উত্তরের অনেক এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সতর্কতা রয়েছে এবং আগামীকাল দেশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো কোন কোন এলাকায় আমরা সংক্ষিপ্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। ইতিমধ্যে দেখুন আপনারা তো আগামীকালের আপডেট আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। প্রথমে এখানে আপনারা নজর করুন, সিলেট বিভাগের উপর অনেক অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এখানে এই যে এখানে সিলেট, তারপরে যে চাতক বাজার এই এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সরকারের উপর রয়েছে এবং জাকিগঞ্জ এই এলাকায়, এছাড়া এদিকে দেখুন আপনারা জাইন্তাপুর, এই সব এলাকা জুড়ে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে 25 মিলিমিটার পর্যন্ত 29 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের রিপোর্ট কিন্তু রয়েছে এবং পরবর্তীতে এই বৃষ্টির মেঘ ধীরে ধীরে এখানে অগ্রসর হতে পারে। এছাড়া এদিকে আগরতলা থেকে শুরু করে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল সোমবার যে আপডেট উঠে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত বেশিরভাগ এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের একটি প্রবল সতর্কতা কিন্তু উঠে আসছে। এরই মাঝে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং দক্ষিণ অঞ্চলের দিকেও কিন্তু প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। উত্তরে যে সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল সোমবার থেকে এখানে এই রাজশাহী বিভাগের যে উত্তরে ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় এবং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। মাদান এবং কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট এই সব এলাকা জুড়ে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া এদিকে দেখুন আগরতলা থেকে শুরু করে এখন এদিকে বৃষ্টিপাত আসতে পারে ধীরে ধীরে। আমরা আরও একটু আপনাদেরকে নিয়ে আসছি যেদিকে আসছি। তো এখানে বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টি কিন্তু বিস্তার লাভ করতে পারে। খুলনা বিভাগের অনেক এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি এই যে এখানে আগামী 6 তারিখ 7 তারিখ নাগাদ এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এখানে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চল কিন্তু রয়েছে। দেখুন বন্ধুরা আপনারা এখানে খুলনায় প্রায় এখানে 35 ডিগ্রি এই যে 35 এক ধাক্কায় কিন্তু 35 মিলিমিটার বৃষ্টি এবং যশোরে এখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রসহ। এবং এদিকে আরও আমরা দেখতে পাচ্ছি এই যে খুলনা, যশোর, তারপর শান্তিপুর, তারপর এদিকে চন্দ্রনগর, এখানে অনেক এলাকায় কলকাতা থেকে শুরু করে আরও বেশ কিছু এলাকা জুড়ে এখানে কালবৈশাখী প্রচণ্ড আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তো এরপরে এদিকে দেখুন একদম দক্ষিণের বেশিরভাগ এলাকা জুড়ে এখানে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করছি। এছাড়া পরবর্তীতে দেখি কোন দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা 7 তারিখ নাগাদও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। উত্তর দিকে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে। এখানে দেখুন সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে ভালোই। সিলেট, তারপর বিশনবাপুর, তারপর এদিকে আরও দেখতে পাচ্ছি মৌলভীবাজার, তারপর এখানে কিশোরগঞ্জ, তারপর এখানে লাখাই, তারপর এখানে কিশোরগঞ্জ, তারপর এই যে অনেক এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এদিকে আমরা চলে আসলাম এই যে আগরতলা এবং লাখাই, এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ঠিক 7 তারিখ নাগাদ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। ঠিক এদিকে দেখুন আপনারা এই যে মথিরহাট এবং বরিশাল এই যে এই সবটুকু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এখানে পিরোজপুর, মঠবাড়িয়া, তারপর লালমোহন এবং এদিকে দেখুন পরিচিত উপজেলার দিকে এবং এদিকে এই যে চট্টগ্রাম, এখানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু অনেকটা উঠে আসছে। এছাড়া এদিকে আরও বৃষ্টির সম্ভাবনা দেখুন মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, এই যে সব এলাকায় এখানে ম্যাপটা বড় করছি আমরা। আর এই যে দেখুন মংলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, এছাড়া টঙ্গিপাড়া, এখানে অনেক এলাকায় মির্জাগঞ্জ, এখানে সবটুকু এলাকায় মূলত কালবৈশাখী প্রচণ্ড বেগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাপমাত্রা এক ধাক্কায় কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। আমরা তাপমাত্রা মোড় অবস্থান করলাম। দেখুন তাপমাত্রার যে আপডেট উঠে আসছে আগামীকাল থেকে
ঠিক দুপুরকালীন দেখতে পাচ্ছি দুপুর 2টো থেকে তাপমাত্রা কোন দিকে অনেকটাই কমতে দেখা যাচ্ছে মূলত তাপপ্রবাহ। খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা দেখুন 32-এ থাকছে। এছাড়া এদিকে এই যে এখানে বরিশালে কিন্তু 32, তারপর এদিকে এই যে ঢাকা এখানে কিন্তু 27 পর্যন্ত থাকবে। আবার ময়মনসিংহ বিভাগ এখানে কিন্তু 23 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কারণে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে এবং সিলেট বিভাগে দেখুন সর্বোচ্চ 28 পর্যন্ত, এবং রংপুরে 30, কালাইয়ের উপর 28, মালদার উপর 31, এবং এদিকে দেখুন এই যে রাজশাহীতে 33 পর্যন্ত রয়েছে, এবং মেহেরপুর এখানে রয়েছে 36 পর্যন্ত, এবং কলকাতা এখানে কিন্তু 35 পর্যন্ত থাকছে। এবং এদিকে যদি আমরা যাই এই যে দেখুন আপনারা জাইন্টাপুর এখানে এই যে এই স্থান দেখা যাচ্ছে প্রায় 40 পর্যন্ত, রাঞ্চির এখানে 40 পর্যন্ত রয়েছে, এবং এখানে বেশিরভাগ এলাকায় দেখুন প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস বা আরও বেশি। হালদিয়া এখানে প্রায় 33 পর্যন্ত রয়েছে, হালদিবাড়ি এখানে 26 পর্যন্ত। তো তাপপ্রবাহ কিন্তু অনেকটাই কমতে দেখা যাচ্ছে আগামীকাল থেকে। আগামী সোমবার থেকে বেশ কিছু এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতাও কিন্তু রয়েছে, এবং রাতেও ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেশের পূর্ব অঞ্চল জুড়ে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের যে সতর্কতা। এরপরে আমরা আপনাদেরকে দেখাবো যে কত কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস থাকতে পারে দেশের উপর। দেখুন আগামীকাল থেকে দক্ষিণের উপকূলে বেশিরভাগ এলাকায় একটু ঝড়ো বাতাস থাকতে পারে। এখানে আমরা যদি ম্যাপে দেখাই এই স্থানের দিকে আপনারা নজর করুন, এখানে বেশ কিছু এলাকায় ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা। শিবনগরে প্রায় দেখুন 53 কিলোমিটার, সাতক্ষীরায় প্রায় 57 কিলোমিটার, খুলনায় 51 ঘন্টায়। এছাড়া ফিরোজপুর দেখুন এখানে 48 পর্যন্ত থাকবে, এবং এদিকে দেখুন মঠবাড়ি এখানে 47, এবং এদিকে কলাপাড়া এইদিকে দেখুন আপনার প্রায় 42 কিলোমিটার পর্যন্ত। এছাড়া এদিকে চন্দ্রনগরের দিকে এই যে চট্টগ্রাম দিকে প্রায় এখানে 43 কিলোমিটার ঘন্টায়, পরিচিত উপজেলা 45 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা, এবং এদিকে সেনবাগ প্রায় 48 কিলোমিটার। এছাড়া এদিকে দেখুন কুমিল্লা থেকে শুরু করে এই সবটুকু এলাকায় ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এরপর দিন 7 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি উপকূলীয় অঞ্চলে ঝড়ো বাতাস থাকতে পারে, পাশাপাশি এখানে আরও অনেক অঞ্চলে কিন্তু ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা। কলকাতা থেকে শুরু করে এদিকে দেখুন খড়গপুর, তারপরে এই যে সবটুকু এলাকায় কিন্তু ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এদিকে দক্ষিণের এদিকে যদি আমরা দেখি উপকূলীয় সবটুকু এলাকায় কিন্তু ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পরের দিন বুধবার 8 তারিখের আপডেটে যদি আমরা একটু যাই, তুলনামূলক ঝড়ো বাতাসের এই যে মাত্রা অনেকটাই কমতে দেখা যাচ্ছে, এই যে স্বাভাবিক অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। তবে বৃষ্টিপাত থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে, বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে 8 তারিখ নাগাদও। দক্ষিণেরও অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, বিভিন্ন এলাকায় জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে অলরেডি, আপনারা দেখুন। এরপরে এই যে বৃহস্পতিবার নাগাদ যদি আমরা দেখি যে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু অলরেডি উঠে আসছে, সমুদ্র অঞ্চলের দিকেও কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া দেশের উপরও মূলত এই যে 9 তারিখ নাগাদ উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা, দক্ষিণে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং 10 তারিখ নাগাদও দেখুন মধ্যপ্রান্ত অঞ্চল থেকে শুরু করে বাংলার বিভিন্ন অঞ্চল জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। তবে আগামী 6-7 তারিখ থেকে বাংলার বেশিরভাগ এলাকায় ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু একটু বেশি রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।